আপনাদের কি ড্রাগন গাছের কুঁড়িগুলি সমস্ত এইভাবে হলুদ হয়ে ঝরে পড়ছে? গাছে একদমই ফুল টিকছে না, যে কয়টি ফুল আসছে সমস্ত ফুলগুলি হলুদ হয়ে ঝরে পড়ছে। তো আজকের এই ভিডিওটি আপনার জন্য। বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে কম বেশি প্রতিটা ছাদ বাগানের কাছেই ড্রাগন ফলের গাছ রয়েছে। গাছে যখন ভরে ভরে প্রচুর পরিমাণে ফুল আসে তখন আমরা দেখে সত্যিই প্রচণ্ড আনন্দিত হই, কিন্তু সেই খুশি খুব বেশি দিন পর্যন্ত টেকে না। আস্তে আস্তে দেখা দেয় আমাদের ড্রাগন গাছের ফুলগুলির সমস্ত অধিকাংশ হলুদ হয়ে ঝরে পড়ছে। 10টির মধ্যে কমপক্ষে 1টি থেকে 2টি মতো ফুল টিকছে, বাদবাকি অধিকাংশ ফুলগুলি হলুদ হয়ে ঝরে পড়ছে। কী কারণে আমাদের ড্রাগন গাছের ফুলগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে পড়ছে? কিভাবে আমরা ড্রাগন গাছের কুঁড়ি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে পারবো? কি ভুল আমরা করি যে কারণে আমাদের ড্রাগন গাছের ফুলগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে পড়ে? তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো জুন মাসে ড্রাগন গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা। কিভাবেই বা আমরা ড্রাগন ফুল হলুদ হয়ে ঝরে যাওয়া 100% বন্ধ করতে পারবো, সে সমস্ত কিছু নিয়ে আজকের আমাদের এই বিস্তারিত ভিডিও। তো আপনাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। ড্রাগন ফুল হলুদ হয়ে ঝরে যাওয়ার পিছনে 5 থেকে 6টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। যে কারণ অনুযায়ী আপনারা প্রতিকার করেন, আপনারা 100% ড্রাগন গাছের ফুল হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে পারবেন। প্রথম কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত। কম বেশি কিছুদিন ধরে প্রতিটা জায়গাতেই ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে। এই অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মূলত আমাদের ড্রাগন গাছের ফুলগুলি আস্তে আস্তে এইভাবে হলুদ হয়ে ঝরে পড়ছে। 1 থেকে 2 দিন প্রচণ্ড কড়া রৌদ্র এবং তারপরে 2 থেকে 3 দিন টানা ঝড় বৃষ্টি, এই এতটুকু সময়ের মধ্যে আবহাওয়ার তারতম্যের কারণে মূলত ড্রাগন গাছের ফুলগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে পড়ছে। ফুলের চারিপাশে আস্তে আস্তে বৃষ্টির জল জমে থাকার কারণে আমাদের ড্রাগন গাছের কুঁড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে পড়ছে। এই সমস্যার সমাধান হিসেবে এখন তাহলে আমরা কি করতে পারি? এই সময় আপনাদেরকে যে কাজটি করতে হবে, বৃষ্টিপাতের পরপরই আপনাদেরকে ড্রাগন ফ্রুট গাছে খুব ভালো মানে একটি ফাঙ্গিসাইড আপনাদেরকে গাছে প্রয়োগ করতে হবে। এই বৃষ্টিপাতের পরপরই মূলত ড্রাগন ফ্রুট গাছে প্রচুর পরিমাণে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে। যাতে আমাদের ড্রাগন ফ্রুট গাছে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ না হয়, যাতে আমাদের ড্রাগন গাছের কুঁড়ি না আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে পড়ে, তার জন্য আমরা গাছে খুব ভালো মানে একটি ফাঙ্গিসাইড প্রয়োগ করব। ফাঙ্গিসাইড হিসেবে গাছে সাব ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। 1 লিটার জলে 1 চামচ ফাঙ্গিসাইড নেবেন, সেটিকে 1 লিটার জলে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। 1 লিটার জলে 1 চামচ ফাঙ্গিসাইড খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্রতিটা ড্রাগন ফ্রুট গাছে প্রয়োগ করুন অন্তত সপ্তাহে 2 থেকে 3 বার। আপনারা চাইলে এখানে স্যাপ ফাঙ্গিসাইডের পরিবর্তে ব্লাইটক্স, রিডোমিন গোল্ড, M45, ম্যানসার, ব্যাবিস্টিন এই ধরনের ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করতে পারেন। এই ফাঙ্গিসাইড ব্যবহার করার ফলে ড্রাগন গাছের ফুল হলুদ হয়ে ঝরে যাওয়া অনেক অংশে বন্ধ হবে। ড্রাগন ফুল হলুদ হয়ে ঝরে যাওয়ার পিছনে আরও অন্যতম একটি কারণ হচ্ছে অতিরিক্ত সূর্যের তাপমাত্রা। অতিরিক্ত সূর্যের তাপমাত্রার কারণেও অনেক সময় ড্রাগন গাছের ফুলগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে পড়ে। এর প্রতিকার হিসেবে কি করবেন? অতিরিক্ত সূর্যের তাপমাত্রার হাত থেকে গাছকে ফুলগুলিকে রক্ষা করতে হলে আপনার সকালবেলা এবং সূর্য অস্ত যাওয়ার পরপরই গাছে ঠান্ডা জল আপনারা খুব ভালোভাবে স্প্রে করে গাছটিকে ভিজিয়ে দিন। এতে গাছ অতিরিক্ত স্ট্রেস থেকে মুক্তি পাবে এবং ড্রাগন গাছের ফুল হলুদ হয়ে ঝরে যাওয়া অনেক অংশে বন্ধ হবে। আমি মূলত আমার ড্রাগন গাছের ফুলগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে আমি মূলত সকালবেলা এবং সূর্য অস্ত যাওয়ার পরপর ফ্রিজের হালকা ঠান্ডা জল গাছগুলিতে খুব ভালোভাবে স্প্রে করি। এতে অনেক অংশে আমার ড্রাগন ফুল হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হয়। ড্রাগন ফুল হলুদ হয়ে ঝরে যাওয়ার পিছনে 3 নম্বর কারণটি হচ্ছে গাছে গোড়া মাটিতে অতিরিক্ত পরিমাণে জল বা অতিরিক্ত কম পরিমাণে জল ব্যবহার করা। আমরা যদি আমাদের ড্রাগন ফ্রুটের গাছের গোড়া মাটিতে অতিরিক্ত বেশি পরিমাণে জল ব্যবহার করি বা অতিরিক্ত কম পরিমাণে জল ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের ড্রাগন গাছের ফুলগুলি আস্তে আস্তে এইভাবে হলুদ হয়ে নষ্ট হয়ে যেতে থাকে। তাই আমরা যে কাজটি করব, আমরা গাছের গোড়া মাটিতে পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করব। আপনারা অতিরিক্ত কড়া রৌদ্রে ড্রাগন গাছের গোড়া মাটিতে 2 দিন পর পর আপনারা গাছের গোড়া মাটিতে জল ব্যবহার করবেন। সপ্তাহে 2 বার জল দিলেই যথেষ্ট। এর থেকে বেশি পরিমাণে জল আপনারা ড্রাগন গাছের গোড়ায় দেবেন না। ড্রাগন ফ্রুটের গাছ হলো যেহেতু একটু ক্যাকটাস প্রজাতির গাছ, এতে খুব বেশি জলের প্রয়োজন হয় না। ওই সপ্তাহে 2 বার জল দিলেই যথেষ্ট। এতেই ড্রাগন গাছ খুব সুন্দরভাবে জীবনযাপন করে থাকে। হ্যাঁ, আরও একটি বড় কথা, ড্রাগন গাছের গোড়া মাটিতে যাতে কোনোভাবে অতিরিক্ত পরিমাণে বৃষ্টির জল যাতে গাছের গোড়া মাটিতে না জমা হয় সেদিকে খেয়াল রাখবেন। আর অতিরিক্ত রোদের সময় ড্রাগন গাছে কখনোই গাছের গোড়া মাটিতে জল ব্যবহার করবেন না। গাছের গোড়া মাটিতে জল ব্যবহার করবেন একদম সকালবেলা বা সূর্য অস্ত যাওয়ার পরপর। যদি কড়া রৌদ্রে গাছের গোড়া মাটিতে আপনারা জল ব্যবহার করেন, সেক্ষেত্রে গাছের গোড়া মাটি অনেকটা হিট থাকে। তখন যদি গাছের গোড়া মাটিতে জল ব্যবহার করা হয়, গাছের গোড়া পচিকে গাছটি মারা যেতে পারে। তাই কড়া রৌদ্রে কখনো গাছের গোড়া মাটিতে জল ব্যবহার করবেন না। সকালবেলা জল দেবেন অথবা সূর্য অস্ত যাওয়ার পর গাছের গোড়া মাটিতে জল দেবেন।
ড্রাগন ফুল হলুদ হয়ে ঝরে যাওয়ার পিছনে আরও একটি অন্যতম কারণ হচ্ছে গাছে অনুখাদ্যের অভাব। ড্রাগন গাছে যখন অনুখাদ্যের অভাব দেখা দেয় গাছে একদমই ফুল আসতে চায় না। ফুল এলেও সমস্ত ফুলগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে পড়ে। ড্রাগন ফলের সাইজ একদমই ভালো হতে চায় না, গাছের বৃদ্ধি খুব একটা ভালো হয় না। তাই এই সময় আমরা আমাদের ড্রাগন গাছের কুঁড়ি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে, গাছে অধিক পরিমাণে ফুল আনতে, গাছের বৃদ্ধি ভালো রাখতে আমরা গাছে খুব ভালো একটি অনুখাদ্য গাছে প্রয়োগ করব। অনুখাদ্যের অভাব দূর করতে মূলত গাছে কি এমন অনুখাদ্য প্রয়োগ করবেন? আমি আমার গাছে মূলত অনুখাদ্যের অভাব দূর করতে গাছে এই বোরন অনুখাদ্যটিকে প্রয়োগ করে থাকি। এই অনুখাদ্য প্রয়োগ করার ফলে আমি আমার ড্রাগন গাছে খুবই সুন্দর রেজাল্ট পেয়েছি। এই অনুখাদ্যটিকে আমি আমার ড্রাগন ফ্রুট গাছে মাত্র 10 দিন আগে ব্যবহার করেছিলাম, যার ফলে আমার ড্রাগন ফ্রুট গাছে প্রচুর পরিমাণে ছোট ছোট ফুল এসেছে। তো আপনারাও যদি আপনাদের ড্রাগন ফ্রুট গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে এই অনুখাদ্যটিকে অতি অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না। কিভাবে এই অনুখাদ্যটিকে প্রয়োগ করবেন? তো বন্ধুরা, এই বরুণ অনুখাদ্যটিকে ব্যবহার করার নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1 গ্রাম এই অনুখাদ্যটিকে নেবেন, সেটিকে 1 লিটার জলে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। 1 লিটার জলে 1 গ্রাম অনুখাদ্যটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্রতিটা ড্রাগন ফ্রুটের গাছে, ফলে, ফুলে এবং গাছের গোড়ার 4 সাইডে আমরা খুব ভালোভাবে এটিকে স্প্রে করব এবং এটিকে আমরা গাছে ব্যবহার করব 15 দিনের ব্যবধানে বা মাসে 2 বার। মাসে 2 বার করে আমরা যদি আমাদের প্রতিটা ড্রাগন ফ্রুট গাছে এই অনুখাদ্যটিকে ব্যবহার করি, তাহলে আমাদের ড্রাগন গাছের ফুল হলুদ হয়ে ঝরে যাওয়া অনেক অংশে বন্ধ হবে, গাছে অধিক পরিমাণে ফুল আসবে, ড্রাগন গাছের বৃদ্ধিও খুব ভালো হবে, ড্রাগন ফলের সাইজ হবে দেখার মতো। তাই অতি অবশ্যই গাছে অনুখাদ্যটিকে গাছে প্রয়োগ করুন। আপনাদের মধ্যে থেকে অনেকেই হয়তো আমাকে বলবেন যে আপনি আমাদের পরিচর্যা করার কথা বলছেন, তাহলে আপনি নিজেই কেন এই পরিচর্যাগুলি করছেন না, বা এই পরিচর্যাগুলি করার পরেও আপনার গাছে কেন ফুলগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে পড়ছে? তো তাদের সবাইকে আমি একটি কথা বলি, আমি আমার ড্রাগন গাছে বেশ কিছুদিন ধরে সময়ের অভাবে কোনো রকম পরিচর্যা করতে পারিনি, যে কারণে মূলত আমার ড্রাগন গাছের ফুলগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে পড়ছে। তাছাড়া আরো একটি বড় কারণ হচ্ছে আমার ড্রাগন গাছে প্রচুর প্রচুর ফুল এসেছিল। আমার ছাদ বাগানের এই নিচের ড্রাগন ফলের গাছটিতে 50টির উপর ফুল এসেছিল, গাছে প্রচুর প্রচুর ফুল এসেছিল। তার মধ্যে 50টির মধ্যে 25টা মতো ফুল হলুদ হয়ে ঝরে পড়ে গিয়েছে এবং 25টা মতো ফুল গাছে আছে। গাছের পক্ষে 50টি মতো ফুল টিকে রাখা কখনোই সম্ভব নয়। আমার গাছেও যে বেশ কিছু ফুল এসেছিল তার মধ্যে থেকে কিছু ফুল আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে পড়ে গিয়েছে। ড্রাগন ফুল হলুদ হয়ে ঝরে যাওয়ার পিছনে আরো একটি অন্যতম বড় কারণ হচ্ছে গাছে পটাশিয়ামের অভাব। গাছে পটাশিয়ামের অভাব দেখা দিলে মূলত ড্রাগন গাছের ফুলগুলি আস্তে আস্তে এইভাবে হলুদ হয়ে ঝরে পড়ে। তাই আমরা যে কাজটি করব, ড্রাগন গাছের ফুলগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে আমরা ড্রাগন ফ্রুট গাছে খুব ভালো একটি পটাশিয়াম যুক্ত গাছে খাবার আমরা ব্যবহার করব। যদি বৃষ্টিপাত না হয় তাহলে আপনারা গাছে কলার খোসা পচানো জল সপ্তাহে 1 বার করে গাছে ব্যবহার করতে পারেন, বা কলার খোসাটিকে রৌদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে সেটিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে সেটিকে গাছে পাউডার হিসেবে গাছে প্রয়োগ করতে পারেন। এবং রাসায়নিক উপায়ে আপনারা গাছে এমওপি, মিউরেট অফ পটাশ বা লাল পটাশ 1 চামচে অর্ধেক চামচ পরিমাণ প্রতিটা গাছে গোড়ার 4 সাইড বরাবর এই খাবারটিকে ব্যবহার করবেন। যারা ফলের ক্যারেটে গাছ লাগিয়েছেন তারা 1 চামচ পরিমাণ এই খাবারটিকে ব্যবহার করবেন। যারা 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি বা 10 ইঞ্চি সাইজের টবে গাছ লাগিয়েছেন তারা 1 চামচে অর্ধেক চামচ পরিমাণ এই খাবারটিকে টবে চারদিক বরাবর এইভাবে ব্যবহার করবেন এবং এই খাবারটিকে ব্যবহার করবেন 20 দিন অন্তরের ব্যবধানে। 20 দিন পর পর যদি গাছে গোড়া মাটিতে এই খাবারটিকে ব্যবহার করা হয়, গাছে পটাশিয়ামের অভাব দূর হবে। এখন আসি আপনাদের মধ্যে অনেকেরই একটি বড় সবথেকে সমস্যা হয়ে থাকে, ড্রাগন গাছে ফুল আসার সাথে সাথে ড্রাগন গাছে প্রচুর পরিমাণে লাল পিঁপড়ে আক্রমণ হয়ে থাকে এবং এই পিঁপড়েগুলি কি করে, ড্রাগন ফুলগুলিকে আস্তে আস্তে কুড়ে খেতে শুরু করে। কিভাবে আমরা ঘরোয়া উপায়ে এই পিঁপড়ে আক্রমণ দূর করব? আমরা চাইলে রান্নাঘরে একটি ম্যাজিক উপাদান গাছে গোড়া মাটিতে ব্যবহার করলে বা গাছের ফুলে ব্যবহার করলে 100% পিঁপড়ের আক্রমণ আপনারা তাড়াতে পারবেন বা পিঁপড়ের আক্রমণ দমন করতে পারবেন। প্রতিদিন আমরা যে গৃহস্থর কাজে রান্নার হলুদ ব্যবহার করি, সেই রান্নার হলুদ 1 চিমটি পরিমাণ প্রতিটা ফুলের চারিদিক বরাবর এইভাবে আপনারা ছিটিয়ে দেবেন। দেখবেন গাছে যদি পিঁপড়ে থেকে থাকে ফুলের উপরে, আপনারা এই হলুদটিকে দেওয়ার ফলে সেই পিঁপড়েগুলি দৌড়ে পালাবে। এই হলুদ ব্যবহার করার ফলে অনেক অংশে পিঁপড়ের আক্রমণের হাত থেকে আপনারা ফুলগুলিকে বাঁচাতে পারবেন। যদি দেখেন হলুদ গুঁড়ো ব্যবহার করার ফলেও কোনো রকম কাজ হচ্ছে না, তখন গাছে আমাদের খুব ভালো একটি কীটনাশক প্রয়োগ করতে হবে। কীটনাশক হিসেবে তখন গাছে আপনারা চাইলে কাকা বা সুপার সোনাটা প্রয়োগ করতে পারেন। 1 লিটার জলে 1 চামচ বা 1 ml কাকা নেবেন, সেটিকে 1 লিটার জলে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছে সেটিকে প্রয়োগ করবেন সপ্তাহে 1 বার। এবং এরই পাশাপাশি ঘরোয়া উপায়ে গাছে নিম তেল প্রয়োগ করুন, দেখবেন পিঁপড়ের আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের একটু কাজের বলে মনে হয়, অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দেবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।